অতুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই আয়াত আমি তেলাওয়াত করেছি এর আগে। এটা যদি একবার শেখ হাসিনা পড়তো না, ওর জীবন পাল্টে যেত। ও বললে আমি কোরআন পড়ি, আপনার খবর রাখা, বলে আমি কোরআন পড়ি, কোরআন পড়ে আমার কোরআন ওয়ালাদের গ্রেফতার করে জেল খাটায়। কিরকম মুসলমান তুমি? কুল বলো সার্বভৌমত্বের মালিক আল্লাহ, যাকে খুশি আনেন, আবার যাকে খুশি লাথি মেরে তাড়িয়ে দেন ক্ষমতা থেকে। তিনি কে? আল্লাহ। তো যার কথা বলবো তার নাম হচ্ছে করুন। কি নাম? কারুন। সূরাটার নাম কসাস, 20 নম্বর পারা, 76 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। এত সম্পদ আল্লাহ পৃথিবীতে দিয়েছিল, এই মুকেশ আম্বানি কি আর অনিল আম্বানি কি আর বিল গেটস কি আর এ কি তাই কি, তার সম্পদের যে ব্যাংকগুলো ছিল, ব্যাংকে যে খাজানা ভান্ডারগুলো রাখবে, সেই ব্যাংকের চাবি বহন করার জন্য তাফসিরে এসেছে 60টা উট বা 60টা ঘোড়ার লাগতো শুধু চাবি বহন করার জন্য। আর কোরআনে এসেছে ডাইরেক্ট একদল বিশাল শক্তিশালী যুবক শুধু চাবিগুলো, ব্যাংকের লকারের চাবিগুলো বহন করে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার মতো লোক লাগতো। কত বড় ধনী বুঝতে পারছেন? সম্পর্কে কি হয়? মুসা নবীর চাচাতো ভাই। মুসা নবীর কি চাচাতো ভাই। আপনারা অনেকে ভাবছেন যে কত রাত হবে, আর বেশি নয়, এটা বলে আমরা শেষ করব, বেশি বক্তব্য করলে মনে থাকে না, আর আমার অভ্যাস ওটাও নাই। চাচাতো ভাই এত সম্পদ পেল, কিন্তু দুর্ভাগ্য কোনদিন আল্লাহর জন্য একটা টাকা খরচ করতে পারে না। মুসা নবী বলল, আল্লাহ তো তোমার পয়সা দিয়েছে, তো খরচ করো। বলে না না না, মাথা খারাপ নাকি? এগুলো সব আমি আমার অ্যাবিলিটি, আমার দক্ষতা, আমার এক্সপেরিয়েন্স, আমার এডুকেশন, আমার শিক্ষা, আমার যোগ্যতা আমি করেছি। সব আমার নিজের তৈরি করা, আমার নিজের জ্ঞান, আমার নিজের ক্ষমতায় টাকা সম্পদের মালিক হয়েছে। শুধু এটা করলো তা নয়, মুসা নবীর নবুয়তকে ধ্বংস করে দেওয়ার জন্য নিকৃষ্ট একটা নারীকে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন ডলার তাকে দিয়ে বলল, মুসা নবী যখন ওয়াজ করবে সেখানে গিয়ে দাঁড়িয়ে বলবি যে মুসা নবী আমার ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। বলতে পারবি? বলতে পারবি? বললে হ্যাঁ পারবো। কত টাকা লাগবে? নারী তো, টাকা দিলেই নারীদের মনটা সহজে বশ করে নেওয়া যায়। তো মুসা নবী দাঁড়িয়ে গেছে, বয়ান করছে, ওয়াজ করছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, মুসা নবী আমার এই করেছে গো, তোমরা জানো। ওয়াজ করতে করতে, কে তুমি? কি বলছি তুমি? জনগণ তো অবাক, মুসা নবী ধর্ষণ করতে পারে নারী? মুসা নবী বলেন, আল্লাহর কসম করে বলো সত্যি কি ঘটনাটা? নারীটা বলল, কসম যখন খেয়েছেন তখন আমি সত্যিটা বলি, আসলে এটা না। অনেক সম্পদ করুন আমাকে দিয়েছে যাতে করে তোমার বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ আনা যায়, আর এই অভিযোগটা করলে কি হবে? তোমার দ্বীন প্রচারের ক্ষেত্রে বাধা দেওয়া যায়। তাই করুন। তবে এ কাজ তুমি করনি আমি জানি, এটা করুন আমাকে টাকা দিয়ে করিয়েছে। বলুন সুবহানাল্লাহ। নিষ্পাপ হয়ে গেল। মুসা নবী বদদোয়া করলেন, আল্লাহ আল্লাহ, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার চাচাতো ভাই সম্পদের মালিক হয়ে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা দিচ্ছে, আল্লাহ তুমি এই করুণের বিচার করো, মাটির মধ্যে ঢুকিয়ে দাও। প্রথমে বিশাল বড় এলাকা, যত বিল্ডিং ছিল করুণের সব মাটির তলায় চলে গেল, সব সম্পদ চলে গেল। করুণ এবং তার আত্মীয় স্বজন, তার গোষ্ঠী, তার সমর্থকদের পা মাটি পর্যন্ত গেড়েছে, ঢুকছে, গড়গড় করে ঢুকে যাচ্ছে। করুণ বলল, বাঁচাও বাঁচাও। হাঁটু পর্যন্ত ঢুকে গেল, বলল বাঁচাও। কে বাঁচাবে? বাঁচাবার কেউ আছে নাকি? আল্লাহর আইন অবাধ্য যখন করে আল্লাহ শেষ করে দেয়। কোমর পর্যন্ত চলে যাচ্ছে, বলে বাঁচাও। গলা পর্যন্ত চলে গেল, বাঁচাও। ওই চলে যে গেছে, মুফাসসিরিনরা বলেছে ওইভাবে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে, কিয়ামত পর্যন্ত মাটির তলায় চলে যাবে। সুবহানাল্লাহ।
বললে হুজুর একটু এই গাল গল্প মতো হচ্ছে না, এটা কি সত্যি আছে? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি। আল্লাহ পাক বলছেন ইন্না করুন, নিশ্চয়ই করুন, কানা মিন কওমি মূসা, সে ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়। মুফাসসিরিনরা বলেছে করুন হলো মূসা নবীর আপন চাচাতো ভাই। কোরআনুল কারীম বলছে ফাবাগা আলাইহিম, সে যখন উদ্ধত্ত প্রকাশ করলো, অহংকার করলো, সম্পদ যখন মানুষের চলে আসে, মানুষ মনে করে পয়সা হয়ে গেছে মানে আমি যা বলবো তাই। পয়সা হয়ে গেলে মসজিদ কমিটিতে থাকা যায়, পয়সা হয়ে গেলে হারামকে হালাল বললে লোকের সামনে তাই মেনে নেয়। পয়সাওয়ালা লোক আর মানুষকে মানুষ বলে মনে করে না। যখন সে উদ্ধত্ত প্রকাশ করলো, আল্লাহ বললেন ও আতাইনাহু মিনাল কুনুজ, আমি করুণকে প্রচন্ড সম্পদ আমি দান করেছিলাম, এত সম্পদ দিয়েছিলাম যে সেই সম্পদগুলো বহন করার জন্য কয়েকজন ব্যক্তি ছিল। তার কওমের লোকেরা বলল ক্বালা ইয়া কওমি, ক্বালা ইয়া কওমি, তার কওমের লোকেরা বলল হে করুন লা তাফরা, তুমি অহংকার করো না, কারণ ইন্নাহু লা ইহিব্বুল ফারিহিন, অহংকারকারী ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে না। তখন করুন কি বলছে ক্বালা ইন্নামা উতিতুহু মিনাল ইলমি ইনদি। করুন তখন বলল আরে অহংকার না, এগুলো নিজের জ্ঞানে করেছি, আমার কারিশমা, আমার নিজের জ্ঞানে করেছি। ফাকাসাবনা বিহি, আল্লাহ বললেন তাকে মাটির নিচে ধসিয়ে দিলাম। যারাই আল্লাহর সঙ্গে সংঘর্ষে গেছে, নবীদের সঙ্গে দুশমনি করতে গেছে, তাদের অবস্থা এই একই অবস্থা হয়েছে। আজকের আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে 90% মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য একদম কম সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি। এই যে বাংলাদেশ 1971 সালের আগে কিন্তু বাংলাদেশ ছিল না। 1947-এর আগে বাংলাদেশ ছিল ভারতে। 1971 সালে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান স্বাধীনতার যুদ্ধ হলো এবং শেখ মুজিবুর রহমান, যেটা হলো আমাদের হাসিনার বাবা, তার দ্বারাই বাংলাদেশ একটা রাষ্ট্রে পরিণত হলো। 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল। কিন্তু আমরা কি দেখতে পেলাম? আমরা অনেকে ভাবি কি জানেন, যে নাম যদি মুসলমান থাকে মনে করি লোকটা মুসলমান, কি ভাবি না? শেখ হাসিনা শুনে হচ্ছে নাম যেন একদম বিশাল আল্লাহওয়ালা, কিন্তু ফেরাউনের যে বোন বাংলাদেশে বেঁচে ছিল এটা পৃথিবীর লোক জানত না। ফেরাউন যদি থাকতো এতদিন বেঁচে, ওর বোন বানিয়ে নিত। তার অপরাধগুলি কি? কেন আল্লাহ জালিমকে পৃথিবীতে ধ্বংস করেন? 2009 সালে যখন বাংলাদেশে নির্বাচন হয়, ব্যাপক ভোট পাওয়ার পরে, যেহেতু বাপ প্রধানমন্ত্রী ছিলেন, বাপ রাষ্ট্রের স্থপতি ছিলেন, বাপের দোহাই দিয়ে রাজনীতি করা খুব সহজ, বিশাল ভোট পায়। এই 2009 সালে ভোটে জেতার পর থেকে তিনটে নির্বাচন হয়েছে বাংলাদেশে। একটা 2014, একটা 2018, আর একটা 2024। এই তিনটি নির্বাচনে বিরোধী পার্টি কাউকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। 1 নম্বর হাসিনার পতনের কারণ, পতনের কারণটা বলছি। 2 নম্বর হলো বাংলাদেশের জমিনে আইনের কোনো শাসন ছিল না। আমাদের মহান ভারতবর্ষ
যদি কেউ অপরাধ করে তার জন্য আইন আছে, পার্লামেন্ট আইন পাস করে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট রায় দেয়। কিন্তু বাংলাদেশে যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে কে কতদিন জেল খাটবে, কার ফাঁসি হবে, কে বাইরে থাকবে, এটা কোর্ট থেকে নয়, বরং হাসিনার বঙ্গভবন থেকে সিদ্ধান্তটা যেত। বলে তার প্রমাণ, কাদের মোল্লা বলে একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল 2016 সালের দিকে। কাদের মোল্লার অপরাধ কি? তিনি খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করতেন। এগুলো জানার প্রয়োজন আছে আমাদের। তো আপনারা কোনোদিন শুনেছেন একটা লোকের যাবজ্জীবন হয়ে গেলে সেই ব্যক্তির রায়টা ফাঁসিতে পরিণত হয়? শুনেছেন? আমাদের ভারতবর্ষে বা বিশ্বের জমিনে কি হয়? দাগী আসামি, দাগী অপরাধীর ফাঁসির রায় যদি সুপ্রিম কোর্ট দেয়, তার দুটো সুযোগ আছে বাঁচার। কটা? জোরে বলে। দুটো। এক নম্বর কি? এক নম্বর হলো লোকটি রাষ্ট্রপতির কাছে বা সুপ্রিম কোর্টের কাছে আপিল বিভাগে আপিল করতে পারে যে আমাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে না, এর থেকে আমাকে মুক্তি দেওয়া হোক। যদি আপিল বিভাগ মওকুফ করে দেয়, লোকটা তাহলে বেঁচে যেতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? দু নম্বর হলো, যখন আপিল বিভাগ বলে বাঁচার আর কোনো সুযোগ নাই, তখন রাষ্ট্রপতির কাছে একবার হাতে ধরে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইতে পারে যে আমার ছেড়ে দেওয়া হোক। কাদের মোল্লা নামক হাসিনার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ, হাইকোর্ট থেকে রায় আসলো কি লোকটা সারা জীবন যাবজ্জীবন জেল। হাসিনা দেখলো আরে এই কাদের মোল্লা বা বিরোধী পার্টিকে যদি বাঁচিয়ে রাখি তাহলে আমার তো গদি থাকবে না। ঠিক ফেরাউনের মতো, যেমন বাচ্চাগুলোকে ফেরাউন বলল হত্যা করো, কারণ যদি ওই বাচ্চার মধ্যে কোনো মুসার মতো বাচ্চা তৈরি হয়, কিন্তু আল্লাহ তো মুসাকে ফেরাউনের বাড়িতেই তৈরি করবেন। কাদের মোল্লার রায়কে হাসিনা বললেন ফাঁসি দাও, যাবজ্জীবন থেকে ফাঁসি দেওয়া হলো। চিন্তা করতে পারছেন রায় কাকে বলে? হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় না, রায় হাসিনা দিত। দু নম্বর, তার স্বৈর শাসক, স্বৈরাচারের মাত্রা আরো বেড়ে গেল। তিন নম্বর অপরাধ কি? শুনে রাখেন তার অপরাধগুলো। কেন বিশ্বের জমিনে হাসিনার জন্য মানুষ ঘৃণা করে, কেন তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে বাংলাদেশের ছাত্ররা? তিন নম্বর হলো, পশ্চিম বাংলার জমিনে আমরা যারা ওয়াজ নসিহত করি, জুমার দিন বক্তব্য করি, আমাদের বক্তব্যগুলো স্বাধীনভাবে করতে পারি। বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ আছে, জুমার দিনে ইমাম সাহেব মসজিদে বক্তব্যের মধ্যে, খুতবার মধ্যে যদি হাসিনার একটা শব্দ তার বিরুদ্ধে বলতো, সাথে সাথেই শাস্তি, জেলখানা। মসজিদের খুতবা মনিটরিং হতো। চার নম্বর হলো, যত কোরআনের তাফসীরুল মাহফিল, সেখানে রাজনীতির কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আমরা অনেক মুসলমান কি মনে করি জানেন? আমি প্রথমে বলেছি যে হুজুর, পীর সাহেব, পীরজাদা, আলেম, ওলামা এরা রাজনীতি করবে কেন? ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। এইটা আমাদের বুঝিয়েছে নাস্তিক মুরতাদেরা। কিন্তু ইসলাম রাজনীতি থেকে আলাদা নয়, সেটা বিশ্বনবী মদিনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হলো, যারাই বড় বড় মুফাসসির সবগুলোকে জেলখানায় বন্দী করা হলো। যেমন মুফতি কাজী ইব্রাহিম সাহেব 3 বছরের জেল খাটলো। মুফতি আমির হামজা সাহেব কোনো অপরাধ নাই, 3 বছরের জেল। আল্লামা মামুনুল হক অপরাধ নাই, 3 বছরের জেল। আর ভাগ্য ভালো মিজানুর রহমান আজহারি পালিয়েছিল মালয়েশিয়া, তা না হলে ফাঁসি মনে হচ্ছে হয়ে যেত। কি বুঝলেন? তবে আজহারি সাহেব খুব তাড়াতাড়ি ফিরবেন, নেতৃত্ব দেবেন। বলুন ইনশাআল্লাহ। বাংলাদেশে যে বিপ্লব শুরু হয়েছে,
সেটা আলেমদের বিপ্লব, ওলামাদের বিপ্লব, ওলামারাই এবার নেতৃত্ব দেবে, বলুন সুবহানাল্লাহ। সে যখন আরো বড় ফেরাউন হওয়া শুরু করলো, ফেরাউনের প্রতিযোগিতা চলছে। 5 নম্বর কি করলো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদের মতো কাজ আল্লাহ তাকে দিয়ে করিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। সাঈদী সাহেবের অপরাধ কি? কয়েক হাজার অমুসলিমকে মুসলমান বানিয়েছিল। 2 নম্বর অপরাধ, তার কথা শুনে লক্ষ লক্ষ মানুষ মাজারমুখী না হয়ে মসজিদমুখী হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। মাজারওয়ালারা দেখলো আমাদের ব্যবসা তো ভালো চলছে না। আপনারা শুনলে অবাক হবেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথমে কোন হাসিনার লোক মামলা করেনি, মামলা করেছিল একজন পীরপন্থী ভণ্ড পীর মাঝ ভান্ডারী। সে বলল সাঈদী সাহেব মাজারের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে, এই অভিযোগে তাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে খুন, ধর্ষণ, তারপরে দেশদ্রোহী যত রকমের অপরাধ ছিল মিথ্যা করে সব চাপিয়ে দেওয়া হলো। কত বড় ফেরাউনের ছোট বোন হাসিনা 2013 সালে যখন সাঈদী সাহেবের বড় ছেলে মাওলানা রফিক বিন সাঈদী হার্ট অ্যাটাকে মারা গেল, বলুন তো পৃথিবীতে কোনোদিন এরকম হয়? সন্তান মারা গেছে আর বাপ জেলখানায় আছে, 2 ঘন্টার বেশি ছুটি পাচ্ছে না, এটা কোনো মুসলমানের কাজ? বাড়ি পর্যন্ত যেতে দেওয়া হলো না, আবার জেলে ফিরিয়ে আনা হলো। 2014 সাল 24 সাল, গত বছর এই 14ই আগস্ট সামনে আসছে। এতদিন পর্যন্ত আল্লামা সাঈদী সাহেব বেঁচে ছিলেন, তাকে বাঁচিয়ে রাখা হয়েছে, ছোট্ট জেলের মধ্যে রাখা হয়েছিল, চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি এই বেঈমান হাসিনা, স্বৈরাচার। শুধু সাঈদী সাহেব নয়, কয়েক লক্ষ নিরপরাধ আলেম, ছাত্র, ইমামকে জেলখানার মধ্যে রাখা হয়েছে। এমনকি ছোট্ট ছোট্ট ঘর, আয়না ঘর যাকে বলা হয়, দুনিয়ার কোনো আলো বাতাস পৌঁছায়নি, তার মধ্যে গ্রেফতার করে রাখা হয়েছিল। 2024 সালের 23 সালের 14ই আগস্ট সামনে যেদিন আসছে, সাঈদী সাহেবকে বলা হলো অসুস্থ। অসুস্থ বলে জেলখানা থেকে তাকে মেডিকেল হসপিটালে নিয়ে 24 ঘন্টা আটকে রেখে এই বেঈমান স্বৈরা শাসক খুনি সন্তানদের সাথে মৃত্যুর সময় দেখা পর্যন্ত করতে দেয়। এত বড় বেঈমান। যেদিন সাঈদী সাহেব শুনলাম পৃথিবী থেকে তিনি শহীদ হয়ে গেছেন, চলে গেছেন, সেদিনেই ভেবে নিয়েছি হাসিনার পতনের দিন কি শুরু হয়। যেদিন মুসা নবীকে হত্যা করার জন্য ফেরাউন অস্ত্র তুলেছিল, সেদিন ফেরাউনের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল। মনে রাখবেন, এই অপরাধগুলো বললাম। তারপরে আরেকটা অপরাধ হলো রাষ্ট্র ধর্ম ইসলামকে মুছে ফেলা। আরেকটা অপরাধ হলো পুলিশকে ব্যাপকভাবে গুলি করার অনুমতি দেওয়া। কেউ কিছু বললে গুলি করে দাও, কেউ কিছু বললে গুলি করে দাও। এত বড় খুনি। এই রকম অবস্থা চললো। দেশের সব জায়গায় দুর্নীতি ভরে গেল, দেশের সব জায়গায় খুনি ভরে গেল, মানুষ কথা বলতে বিচার পায় না, আর সব জায়গায় অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলে গেছেন, কিয়ামতের আলামত হলো অযোগ্য ব্যক্তিকে যোগ্য পদ দিয়ে দেওয়া। কি কেন যোগ্য পদ দেওয়া হলো জানেন অযোগ্য ব্যক্তিকে? কারণ হাসিনা বলল, যারা 71 সালে মুক্তিযোদ্ধা তাদের নাতিপুতিরা সবাই 60% সংরক্ষণ পাবে, আর যারা দেশে শিক্ষিত, যাদের কোয়ালিটি আছে, যুবক, তাদের চাকরি ছিল না। আন্দোলন শুরু করলো 1 মাস আগে। তখন এই স্বৈরা শাসক হাসিনা বলল যে ছাত্রদের আন্দোলন যাতে না করতে পারে, তাদেরকে রাজাকার বলে আন্দোলন নস্যাৎ করে দাও। আবু সাইদ বলে একজন ছাত্র, আপনারা প্রত্যেকে দেখেছেন, প্রকাশ্য দিবালোকে হাসিনার পুলিশ তাকে গুলি করে শহীদ করে দিল। বাংলাদেশের জনগণ বলল, আবু সাইদ যদি শহীদ হতে পারে, হত্যা তাকে যদি গুলি করা হয়, আমরাও আবু সাইদ হতে রাজি আছি, এর পতন আমরা দেখে ছাড়বো। হাসিনা তখন পুলিশকে বলল, যত
প্রেসার আছে, যত ক্ষমতা আছে সবগুলি প্রয়োগ করো। এগুলো পতনের কারণ বলছি। প্রয়োগ করা হলো। 12 দিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ। জানেন না আপনারা? কয়েক হাজার ছাত্রকে গুলি করে হত্যা করে দেওয়া হলো। 12 দিন পর 14ই আগস্ট তার পতনের আগের দিন সেনাবাহিনীর সঙ্গে মিটিং করলো। দেখুন আল্লাহ কিভাবে স্বৈরাচ শাসকদের বিচার করে, দুনিয়াতে বিদায় করে। মিটিং করে বলল, আগামীকাল 5ই আগস্ট দেশের জনগণ আমার বিরুদ্ধে। প্রত্যেক সেনাবাহিনীকে নির্দেশ দিল সব জনগণের বিরুদ্ধে গুলি করো। সেনাবাহিনীরা বলল, আরে ভাই আপনারা ব্যাং ট্যাং জীবনে দেখেন নাই নাকি? এটা ব্যাং তো না, সাপ। সাপ ব্যাং দেখে যদি এই অবস্থা হয় তো কবরের সাপ দেখলে আপনারা কি করবেন? সেনাবাহিনীদের বলল সবাইকে গুলি করো। সেনাবাহিনী বলল আমাদের দ্বারা সম্ভব নয়, জনগণের টাকায় ট্যাক্স নিয়ে আমরা সেনাবাহিনী হয়ে জনগণের বিরুদ্ধে গুলি করে মানুষকে শহীদ করতে পারবো না। তখন হাসু আপা ভাবলো আমার আর ভাব ভালো না। সেনাবাহিনীদের ধমক দিল, পুলিশ যদি গুলি করতে পারে তোমরা পারছো না কেন? পতনের কয়েক ঘন্টা আগে 5ই আগস্ট সকালবেলা ইন্টারনেটে দেখলাম রাস্তা ফাঁকা, নেট বন্ধ। ভেবেছিলাম ওগো আল্লাহ, এই 14 বছর 13 বছর আলেমদের কান্না, সাইদি সাহেবের শহীদ হওয়া, লক্ষ লক্ষ আলেমদের জেল খাটা, তার বিনিময়ে কি বাংলাদেশ স্বাধীনতা পাবে না? কথা বলার ক্ষমতা নাই, বিচার ছিল না, ন্যায় ইনসাফ ছিল না। দুপুরবেলা দেখলাম ইন্টারনেট খুলে গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। সেই সময় ছাত্ররা যেমন রাস্তায় নামলো, বাংলার জনগণ রাস্তায় নামলো, এবং একজন পীর সাহেবও তিনি রাস্তায় নেমেছিলেন, যার নাম হচ্ছে মুফতি ফয়জুল করিম চরমনাই পীর। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে আমার বিরুদ্ধে বলে যে এই বক্তাটা পীর সাহেবদের বিরুদ্ধে গালাগালি করে, আমার বিরুদ্ধে বলে। না ভাই, যারা খাঁটি পীর তাদের বিরুদ্ধে আমি কখনো কোনো কথা বলি না। তাদের বিরুদ্ধে তো কথা বলি যারা বাপের পাঞ্জাবি গায়ে দিয়ে পীর হয়েছে, বাপের গদিতে বসে পীর দাবি করে, বাপের নাম নিয়ে পীর হয়েছে, তাদের বিরুদ্ধেই কথা বলি। যাদের ইলম আছে, যাদের যোগ্যতায় পীর, যারা জনগণের জন্য মসজিদ মাদ্রাসা করে, তারাই হচ্ছে অরিজিনাল পীর। যারা সরকারের জুলুমের বিরুদ্ধে কথা বলে, জাতির জন্য জান এবং মাল দিতে পারে, তারাই হলেন খাঁটি পীর। বলুন সুবহানাল্লাহ। আর মাত্র 4 ঘন্টা সময় বাকি আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে গেছে। সেনাবাহিনী বলছে, খালা হাসু আপা ক্ষমতা ছেড়ে দেন, সময় বেশি বাকি নাই। টেবিল চাপড়ে বলছে, কি বলছো তোমরা সবাই গুলি করতে শুরু করো। সেনাবাহিনী বলল, ইম্পসিবল, সম্ভব না। চতুর্দিক থেকে কোটি কোটি মানুষ আসছে তোমার গণভবনে, বঙ্গভবনে, এসে ঘেরাও করছে। কি করবে বলো? হাসিনা বলছে, ক্ষমতা চালাও, গুলি করো। তারা বলল না। যখন দেখছে ছাড়বে না, মানুষের মৃত্যুর আগে একটা মরণ কামড় আসে না? আসে না? আসে না? ছাড়বে না। ছোট বোনকে বোঝাচ্ছে সেনাবাহিনীরা, বড় বোন ফেরাউনের বোনকে বোঝা যে লোক এসে গেছে, এক্ষুনি খেয়ে ফেলবে। ছোট বোন রেহেনা বলল, আপা সই করে পালান। বলো না, আমি ছাড়বো না। ছেলে থাকে আমেরিকায়, ওয়াজিদ জয়, বলল, মা কি করছো, এখনো ক্ষমতা ছেড়ে দাওনি? অবশেষে কাঁপতে কাঁপতে সিগনেচার করে কেঁদে ফেললো। আর আমাদের মদিউর রহমান আল্লামা হযরতের ফোন করলো, হযরত বাঁচিয়ে নিয়ে যান। কি বুঝলেন? হেলিকপ্টারে করে সেনাবাহিনীর মাল বাবা হেলিকপ্টার, এর চাইতে জিল্লাতি কি হতে পারে? ওখান থেকে আগরতলা এয়ারপোর্ট গেল। সেনাবাহিনীরা বলল, তাড়াতাড়ি সই করে পালিয়ে যান, 45 মিনিট সময় আছে, তা না হলে আপনার ভিতর ঘরের যা আছে সব তো নেবে, কাপড় পর্যন্ত পরার সময় দেবেন। কাঁদতে কাঁদতে উঠে গেল, চলে আসলো কোথায়? দিল্লিতে। জালিমদের অবস্থা এই হয়। স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়,
যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল। পাগলেরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, মাথায় কিস্তি টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা। যদিও তিনি হিন্দু ছিলেন, পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক? কাদের পোশাক? হাতে ছড়ি নিয়ে হাঁটা, স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে, মুসলমানদের ড্রেস। এই ড্রেস পরে তিনি গিয়েছেন, সবসময় যে ড্রেস তিনি পরতেন। পাগলেরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? উনি বলছেন, আমারে চেনো নাই? আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে, ও সেই কথা। আমরাও যখন এই হসপিটালে আসছিলাম, এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি। থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। আল্লামা সাঈদী সাহেবের সেই বক্তব্য আমার আজও মনে আছে, যে সময় এমন আসবে ইঁদুরের গর্ত পাবে না লুকানোর জন্য। কি বুঝলেন প্রিয় ভাইয়েরা? এখন এমন বিপদে সে পড়েছে, আমেরিকা যাওয়ার জন্য বললো, একটু আমেরিকায় গিয়ে থাকতে চাই জীবনের কটা দিন। আমেরিকা বললো ভিসা ক্যান্সেল। ব্রিটেনকে বললো ব্রিটেন আমাকে থাকতে দাও, ব্রিটেন বললো সম্ভব না। দুবাইকে বললো থাকতে দাও, বললো বাংলাদেশি যারা দুবাইতে কাজ করে পেলে তোমার হাড্ডি চিবিয়ে খাবে। কুয়েত, কাতার, ওমান, কোন জায়গায় থাকার জায়গা নাই। মোদির পায়ে ধরছে, চাচা মামা একটু বাঁচাও। কিন্তু আমাদের ভারতবর্ষের বিদেশ নীতি হলো এটাই, হাসিনাকে যদি এখানে রাখে আরেকটা বিপদ। কি বিপদ জানেন? বিপদটা হলো এই, এবার যে সরকার গঠন হবে সেই সরকারের সঙ্গে আমাদের দেশের সরকারের মিলে চলতে হবে। কেন? এটা হলো পররাষ্ট্র নীতি। তো খুনি হাসিনা কয়েক হাজার ছাত্রকে খুন করে যদি এদেশে আশ্রয় নেয়, প্রতিবেশী দেশের সঙ্গে ঝামেলা হবে না? হবে কি হবে না? আমার সঙ্গে ঝগড়া করে এখানে এসে তুমি আশ্রয় নিয়েছো, তাই এখানেও বেশি দিন থাকার সুযোগ নাই। আমরা খালি অপেক্ষায় আছি কবে ওর শেষ পরিণতি দেখতে পারি। এইবার কি হলো এটা বলে আমি কথা শেষ করছি। এই যখন অশান্তি শুরু হয়ে গেল, হাজার হাজার মানুষ বঙ্গভবনে গিয়ে দখল করে নিল, স্বাধীন বলে পতাকা ওড়াতে শুরু করলো। আমাদের দেশের মিডিয়া, বিশেষ করে ভারতবর্ষের মিডিয়াগুলো প্রচার করতে শুরু করলো রাত দিন। রিপাবলিক টিভি, আরামবাগের টিভি, শফিকুল ইসলাম, এই সমস্ত বিজেপির সাম্প্রদায়িক টিভিগুলি কি প্রচার করছে? যে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। এটার পিছনে সূক্ষ্ম কারণ আছে। কি কারণ জানেন? তার কারণ হলো, বাংলাদেশে যদি এই রকম একটা কথা বলে পশ্চিম বাংলায় হিন্দুদের এক করে দাঙ্গা লাগাতে পারি, তাহলে 26-এ আমাদের এ রাজ্যে ক্ষমতায় আসা সহজ হয়ে যাবে। গতকাল, আজকের আমি যখন জুমার নামাজ পড়াতে যাচ্ছি, মসজিদে ঢুকছি, আমার এলাকার দুজন সিভিক তারা বলল, হুজুর দাঁড়ান। কি হলো? থানা থেকে আমাদের বলে পাঠানো হয়েছে যে আপনি হাসিনার ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে কথা বলবেন, তবে হিন্দু মুসলমান যেন সম্প্রীতিতে থাকে সেই বিষয়ে কথা বলবেন। আমি তাদের বললাম যে ভাই, এটা আমাকে না বলে এটা গিয়ে মোদিকে বলো, এটা মুখ্যমন্ত্রীকে বলো। এই রাজ্যে রিপাবলিক টিভি, আরামবাগ টিভি, যত রকমের সাম্প্রদায়িক চ্যানেল আছে, তারা 24 ঘন্টা
কি প্রচার করছে? যে বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে, মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। আচ্ছা বলুন তো ভাই, বিদ্যাসাগরের মূর্তিটা ভাঙা হয়েছিল 2 বছর আগে, সেইটাকে কলকাতার খবরটাকে বাংলাদেশ বলে চালানো হচ্ছে। সেখানে দেখলাম জেসিবি দিয়ে, বুলডোজার দিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে। বুলডোজারের WB মানে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কখনো গিয়ে কি বাংলাদেশের মূর্তি ভাঙতে পারে? মিথ্যা ভুয়া খবর মিডিয়া এগুলো প্রচার করছে। কিন্তু এতদিন পর্যন্ত কয়েক হাজার ছাত্রকে ইন্টারনেট বন্ধ করে হাসিনা পাখির মতো খুন করেছে, এটা কখনো মিডিয়া প্রচার করেনি। আমাদের একটা রাজ্য আছে মণিপুর, কয়েক বছর ধরে অশান্তি হচ্ছে, খ্রিস্টান এবং দলিত মুসলমানদেরকে কচুকাটা করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আমাদের মিডিয়া কোনোদিন প্রচার করেনি। বাংলাদেশে যেদিন অশান্তি হলো সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক সারাটি রাত, প্রত্যেক দিন মাদ্রাসার ছাত্ররা, কলেজ স্টুডেন্টরা, ওলামারা সারা রাত মন্দির পাহারা দিচ্ছে, আপনারা ফেসবুকে দেখেছেন। এটা নিয়ে কখনো মিডিয়া প্রচার করেনি। তাই বয়কট করতে হলে মমতা ব্যানার্জির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি, এতগুলো মিডিয়ার মাধ্যমে মসজিদে এসে আমাদেরকে না বুঝিয়ে এই টেলিভিশনের সাংবাদিক যারা, রিপাবলিক টিভি এবং আরামবাগ টিভির মতো উস্কানি দিচ্ছে যারা, অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করা হোক। তাহলে বাংলার মুসলমান শান্তি পাবে, বাংলার মুসলমান বেঁচে থাকবে। আর এইভাবে যদি উস্কানি দেওয়া হয় তাহলে দাঙ্গা হলে লাভ তাদের, কথাটা মাথায় রাখতে হবে। আমরা যারা মুসলমান ঈমান এনেছি আল্লাহর উপরে, আল্লাহর লানত, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, মসজিদ মাদ্রাসার দ্বীনের দুশমন, জিল্লাতির সঙ্গে হাসিনা যেভাবে পালিয়েছে তার মরণটাও নমরুদ ফেরাউনের মতো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, ছাত্রদের নেতৃত্বে অন্তকালীন একটা সরকার গঠন হয়েছে, সেখানে ওলামারা নেতৃত্বে আসছে। আগামী বাংলাদেশ হবে দ্বীন এবং ইসলাম, ন্যায় ইনসাফের জয় হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে নেতৃত্ব দেবে ছাত্ররা, নেতৃত্ব দেবে ওলামারা। ওদেরটা পালিয়েছে আর আমাদেরটা যেদিন পালাবে মাল ইসরায়েলে পালাবে, আশেপাশে চান্স পাবে না। লিখে রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঘাবড়ানোর কোনো কারণ আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হতাশ হও না, নিরাশ হও না। যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদের জয়ী করে দেব। বলুন সুবহানাল্লাহ। আজকের মতো বক্তব্য এখানেই শেষ করে দিলাম। না